দেও। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধার সেবন, সকল সাধনশ্রেষ্ঠ এই পঞ্চঙ্গ, কৃষ্ণ প্রেমে জন্মায় এই পাশের অল্প সঙ্গ। বৈষ্ণব তোমারা দ্বারাই সকল সম্ভব। আমাদের অনেক ভক্ত আছেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু তাদের পক্ষে 64 ভজন অঙ্গ অনুসরণ করাই বড় দুষ্কর। তাই আমার গৃহী ভক্তগণের জন্য আমি সহজ করে মাত্র 5টি অঙ্গ দিলাম। ভক্তি ধর্মে 5টি অঙ্গ হলো, 64 মধ্যে আমি 5টা অঙ্গ দিলাম। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধা, শ্রীমূর্তি সেবন, সকল সাধনের চেয়েও 5টি অঙ্গ। প্রথম হলো সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধা, শ্রীমূর্তি সেবন। ধর্ম সুন্দররূপে অনুষ্ঠিত হইলে যদি কৃষ্ণ কথায় আসক্তি জন্ম না দেয়, তবে সেই ধর্মের আচরণ কেবল পরিশ্রম সার। যত ধর্ম অনুষ্ঠান করো, যদি কৃষ্ণ কথায় ভগবত সেবা না হয়, তাহলে বহিরঙ্গ। ভক্তি ধর্মে বৈরাগ্য প্রথম শর্ত। ধর্মের প্রথম শর্ত হইল বৈরাগ্য। এই বৈরাগ্য অবলম্বন করা বড়ই কঠিন। বুঝাবাজি সমাজে মানুষ বুকের দিকে অগ্রসর হয়, আর ত্যাগকে জীবনে ভূষণ রূপে গ্রহণ করতে পারে না। মানে বেশ ধারণ করে, কিন্তু ত্যাগ স্বীকার করতে পারে না। মানুষের পক্ষে তাই শ্রেষ্ঠ ধর্ম শ্রীকৃষ্ণের পাদপদ্ম ভক্তি জন্মায়। ভক্তি ঐহিক হওয়া চাই, যার মধ্যে কোনো কামনা নাই, এমন ভক্তি ভক্ত হৃদয়ে সর্বদা জাগ্রত থাকলেই মঙ্গল। শ্রীকৃষ্ণ পাদপদ্মে ভক্তি জাগ্রত হওয়া মাত্র অনন্য প্রেমের সৃষ্টি অন্তরে। ভক্তিটা অন্তরে থাকতে হবে। শ্রীকৃষ্ণ কৃষ্ণই বই, জগতে অন্য কিছু আর দর্শন হয় না। যে কৃষ্ণ ছাড়া আর কিছুই দর্শন হয় না। তাই যার কৃষ্ণ কথায় রুচি হয়, জগতে তিনি মহাভাগ্যবান নামে খ্যাত হন। ভাগ্যবান খেয়ে যিনি কৃষ্ণ কথায় রুচি। অনুরাগে একটি বিশেষ লক্ষণ হলো অনুরাগ বিধিকে মানে না। যার অনুরাগ আছে তার কাছে বিধিবিধান নাই। কেননা বিধিকে মানে না কেন? কারণ তার হলো যিনি আজ্ঞা দান করেছেন তার সঙ্গ লাভ করার জন্য যারা ভগবতের আদেশ পালন করে। দৃষ্টান্ত আছে আমাদের চৈতন্য লীলা থেকে, একটা দৃষ্টান্ত দেওয়া আছে। প্রভু সেবক গোবিন্দ সর্বদাই পাদপদ্ম সম্ভাষণ করতেন। গোবিন্দ প্রত্যেক দিন প্রভুর পদ সেবা করতেন। একদিন এমনভাবে শয়ন ঘরে আছেন, দরজায় গোবিন্দ ঘরে যেতে পারছেন না। গৃহে প্রবেশ করতে পারলেন প্রভু, পাদ সম্ভাষণ করা যাবে না। এই দরজায় পাথর দিয়া প্রভু শুয়া রইছেন। তখন সেবা বিঘ্ন গোবিন্দ কেমনে যাবেন? গোবিন্দ তৎক্ষণাৎ প্রভুকে অতিক্রম করিয়া গৃহে অভ্যন্তরে প্রবেশ করলেন, আর তারপরে পদ সেবা করতেছেন। আজ গোবিন্দের সেবা আনন্দে যমুনায় বান দেখছে, খুব ভালো লাগছে। আজ একদিন অন্য দিন থেকে আজকে সেবাটা খুব আনন্দ পাইতেছে। তাই প্রভু এবার নিদ্রা আসুন, অন্তর্যামী তিনি তো সব কিছু জানেন। নিদ্রা থেকে জেগে বললেন, গোবিন্দ এতক্ষণ প্রসাদ পাও নাই, তোমার কয়টা বাজে? গোবিন্দ বললেন, আর কি হবে, সমস্ত দরজা বন্ধ করে তুমি শুয়ে আছো, আমি কেমনে যেতাম? তাই প্রভু মৃদু এসে বললেন, তাহলে তুমি আসলে কি করে? গোবিন্দ বলে, তোমাকে অতিক্রম করে এসেছি। প্রভু বললেন, তাহলে অতিক্রম করে যদি গেলেই পারছে। তো গোবিন্দ বলে, প্রভু তা হইল না কেন? তুমি যাইবার সময় আমাকে অতিক্রম করে গেছো, এখন তুমি একবার আসলে না কেন? সেবার জন্য তোমাকে অতিক্রম করতে পারি, কিন্তু আমার উদরে পূরণের জন্য নয়। রাধে রাধে। গোবিন্দ সেবার জন্য বিধিবিধান নাই, কিন্তু নিজে ভোগের জন্য। গোবিন্দের মুখে এই সব চমৎকার কথা শুনে প্রভু তার মুখমণ্ডলে আবার হাসি ফুটে উঠল। গোবিন্দ আর বললেন, তখন গোবিন্দ বলতেছেন, কৃষ্ণরে নাচায় প্রেম, ভক্তরে নাচায়। মানে কৃষ্ণরে নাচায় প্রেম, ভক্তরে নাচায়। আপনি নাচয়ে তিনি নাচে একটাই।
কৃষ্ণ চৈতন্য আছেন তিনি নীলাচলে। প্রভু রাত্রে একদিনের সারাংশই কৃষ্ণ বিরহ জনিত দুঃখে সমুদ্রে ভাসছেন। কৃষ্ণ বিরহ দুঃখে, কৃষ্ণ বিরহ জনিত দুঃখ কখন হয়? যখন কেউ পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করেন কৃষ্ণ প্রাপ্তি মানব জীবনের মূল বস্তু, যখন সম্পূর্ণভাবে ভগবানের প্রতি বিশ্বাস হয়, আত্মসমর্পণ হয়, তখন ঠিক তখনই কৃষ্ণকে না পাওয়া জনিত বেদনা তাকে পেয়ে বসে। যাকে যে ভালোবাসে তাকে যদি সে না পায় সে বিরহ জাগে। রাজারে, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, প্রাণ যায়, না দেখলে অশান্তি দেখা যায়। তাই যারা গোবিন্দকে ভালোবাসে তার সেবায় যদি না করতে পারে তবে তার বিরহ জাগে। তাই কৃষ্ণ বিরহ তার অন্তরে বাসা বাঁধে। কৃষ্ণ বিরহের জ্বালা বড় অদ্ভুত। কৃষ্ণ ভাবে বলা অদ্ভুত। রাধা ভাবে শ্রী চৈতন্য গোপীরা কৃষ্ণ ভাবে বিরহে জ্বালা তারা অনুভব করতে পারছে। কৃষ্ণ বিরহের কষ্ট অন্তরে অনুভূত হলে নশ্বর জগতে অতি তুচ্ছ বলে মনে হয়। যারা কৃষ্ণ বিরহে যারা অন্তরে প্রবেশ করেছেন এই জগৎটা তাদের মধ্যে কি হয়? নশ্বর। অন্তরে গভীর বেদনা তাকে কৃষ্ণ দর্শনে। বুকে বেদনা কারণ দিন এবং রাত্রে যেন কাটে না। রাতে রাতে যার প্রতি যার বিরহ তাকে না দেখলে দিন রাত কাটে না। এই দুঃসহ যন্ত্রণায় ছটফট করছে কৃষ্ণকে না ভাইয়া গোপীরা, তাই ছটফট করছে। শ্রীকৃষ্ণ চৈতন্য অন্য কোনো যন্ত্রণা হলে নিরাময়ের জন্য কোনো ব্যবস্থা করা যেত, কিন্তু কৃষ্ণ বিরহ যন্ত্রণা উপশমনের কোনো ঔষধ নাই। এই বিরহের যন্ত্রণা কোনো ঔষধ নাই। তাই কৃষ্ণ বিরহে এই গভীর বেদনা, কৃষ্ণ তোমার করুণা শেষ নাই, আমি তোমার শরণাগত একদম, আমাকে কৃপা করে দেখা দাও। মানব জীবনের মূল লক্ষ্য হলো শ্রীকৃষ্ণ চরণ লাভ করা। শ্রীকৃষ্ণকে না পাওয়ার কারণে যদি অন্তরে এমন্তর গভীর বেদনা না হয় তবে তাকে পাওয়া যায় না। কৃষ্ণ একবারে অন্তরে গভীর বেদনা থাকতে হইবে। এখন আমরা সকলেই জানি সর্বদা মানুষের আকর্ষণ থাকে নানা ধরনের বুকের দিকে। এই আমরা আকর্ষণটা থাকে ইন্দ্রিয় বুকের দিকে। এই আকর্ষণকে হেরিয়ে যাওয়া, অতিক্রম করা মানুষের পক্ষে সম্ভব হয় না। তাই স্বভাবে দুর্বলতার কারণে নানা ধরনের বিকৃতি দুর্বলতা স্বীকার করতে হয়ে পড়ে। তাই পরিণামস্বরূপ মানুষ তো এমনকি সেই মানুষ যে সমাজে বাস করে এই সমাজ চরিত্রহীন, ওই চরিত্রহীন জনিত দুঃখ ভোগ করে। চরিত্র পবিত্র ভূষণ। যারা চরিত্রহীন তারা এই দুঃখে ভোগ করে। আর যেহেতু এই জীবকুলে মানুষের সেই ক্ষমতা আছে যার দ্বারা সে সেবা ত্রুটি দূর করতে পারে, সেই কারণে সংস্কার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব যেখানে সর্বাধিক। এমনভাবে দিনের পর দিন, বছরের পর বছর সংস্কার নানাভাবে নানা রূপে মানুষের উপর প্রভাব বিস্তার করে এসেছে। দিনের পর দিন, বছরের পর পর নানাভাবে আমরা সংস্কার বিস্তার করে। তাই অনেক সংস্কার মানেই অবাস্তব, অপ্রাকৃতিক ব্যাপার বলে মনে করে, কিন্তু ব্যাপার সাংস্কৃতিক কর্মকাণ্ড, যজ্ঞ, মন্ত্র উচ্চারণ, শান্তি স্তবয়ন ইত্যাদি সবই বিজ্ঞানের সঙ্গে কোনো না কোনো এটা ভাব। এই সাংস্কৃতিক ভাবে বিজ্ঞানের সঙ্গে একটা ভাব আছে। এই সমস্ত প্রক্রিয়া বহুবার বিজ্ঞানের ধ্বনি, চৌম্বকী শক্তি সঞ্চার, আলো রশ্মি, রঙের প্রভাব নিয়ে প্রমাণ করা হচ্ছে। রঙের প্রভাব নিয়ে এই সংস্কার তৈরি হয়। আগেই বলেছি কর্মের সঙ্গে সংস্কারের সম্পর্ক। কর্মগুলি অকর্মেই তৈরি হয়। ভালো মন্দ সংস্কার একটা উল্লেখযোগ্য ব্যাপার। তাই পরামর্শ প্রশিক্ষণ মাধ্যমে শেষে যত শিক্ষা পেতে পারো তাই পরিবেশ। সুতরাং সংস্কার দুভাবে করতে পারে, মনোবৈজ্ঞানিকে বলে থাকেন।
মানুষের ভেতরে চেতন, অচেতন, সচেতন, অবচেতন ইত্যাদি নানা ওভাবেই ধরনীয় জন্ম নেয়। আর সেই সংস্কারের অনুরূপেই ধর্মের প্রতি সেই ব্যক্তি জীবের আসক্তি হয়। দেখা যাচ্ছে জীব সর্বদাই সংস্কারে বাস, আমরা সংস্কারের মধ্যে আছি। তাই সংস্কার যেমন নিত্য প্রতিদিন মানুষ পূর্বজন্মের সংস্কার পরজন্মে বহন করে, এই আমরা পূর্বজন্মের সংস্কার, পূর্বজন্মে ইহজন্মে আচরণ পূর্বজন্মের সংস্কারের পরিণাম। এইটা আমরা আচরণ করতে হচ্ছে স্বভাবটা, আমাদের স্বভাবটা পূর্বজন্মের স্বীকৃতি। কোনোজন মানুষ আইতে এটা ফাটা ছিঁড়ে, কোনো শিশুরা দেখো না স্থিরতা নাই, হেঁটা ভাঙে এটা করে, বিভিন্ন এইগুলি আমাদের পূর্বজন্মের সংস্কার। এই ব্যক্তি অজন্মে আচরণটা পূর্বজন্মের সংস্কারটা দেখা যায়। ঠিক তেমনি সেটা সব নয়। তাছাড়া জীবের উপর বর্তমান বংশ কুলের সংস্কার যথেষ্ট প্রভাব থাকে, বংশেরও একটা প্রভাব আছে। তাই ব্যক্তি বর্তমান জন্মে আচরণ যাবতীয় লীলা পূর্বজন্মের বর্তমান মূল সংস্কার মিলিত। পূর্বে জন্মে তাকে যদি বীজের অঙ্কুর, ইহ জন্মে কৃষ্ণ নাম লাগিবে মধুর। ব্যক্তির অতীত বর্তমান দুইটি থাকে, আমাদের সংস্কার অতীতের এবং বর্তমান। আমরা সকলেই জানি বর্তমান মানুষের আকর্ষণ থাকে এই বুকের দিকে। এই আকর্ষণ এগিয়েও যাওয়া আমাদের পক্ষে, মানুষের পক্ষে সম্ভব না। স্বাভাবিক দুর্বলতা, নানা ধরনের বিকৃতি আমাদের। তাই সমাজের মানুষ এই চরিত্র নৈতিক জুনিতে আমরা বুক করে যেতেছি এই চরিত্র কারণে। তাই অনেক সংস্কার মানে অভ্যন্তর ব্যাপার। এই সংসারের দেখা যাচ্ছে মানুষ মনকে যেমন গড়ে তুলে তেমনি তার অচেতন মন তৈরি হয়। আমরা মনটা যেভাবে গড়ে তুলি, মানে কালারটা কয়েকটা পাত্রের মধ্যে জল রাখলে জলের কালার এক, কিন্তু যে যে পাত্র কালার সেই পাত্রে রং ধারণ করে, লাল, নীল, সবুজ, সাদা পাত্র রাখলে, কিন্তু যে পাত্রের মাঝে জল রাখবে পাত্রটা জলটা সেই কালারই হয়। মনটা যেদিকে রাখবে সেইভাবে হবে। আমাদের মন চেতনা তৈরি হয়, মনকে গড়ে তোলা। সূক্ষ্ম মন আত্মা সবচেয়ে বড় সেবক, সহায় করে। সূক্ষ্ম মন, সুশিক্ষিত পরিশুদ্ধ মন ব্যতিরেক আত্মা শক্তি জাগ্রত হওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই আত্মাকে জাগ্রত করতে গেলে শুদ্ধ মন থাকতে হবে, শুদ্ধ বুদ্ধি থাকতে হবে। শুদ্ধি বুদ্ধি যার, শুদ্ধ মন যার, শুদ্ধ বুদ্ধি তার। তো বুদ্ধিটা তো শুদ্ধ থাকতে হবে, মনটা তো সত্তরতম, যে গুণে থাকবে এই গুণেই, যে গুণটা প্রবল হবে সেই গুণেই থাকবে। তো যজ্ঞ হোম করা কারণ হলো ধর্ম ভাবনার সঙ্গে আমাদের মনোবলী তৈরি করে। আমাদের ধর্ম এগুলি মনের সাথে ভাবনা, মনের ভাবনা। এই সঙ্গে স্নান পবিত্রতা, স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী উপস্থিত, এই সবই সংসার হাঙ্কি ব্যক্তি একটি বিশেষ ধরনের মানসিক অবস্থায় পৌঁছায় সাহায্য করে। এই আমাদের শ্রীপুত্র পরিবার যারা আছে তারা আমাদেরকে কি হয়, মানসিক অশান্তি সৃষ্টি করে। রাধে রাধে, আমার পুত্রের যদি বেদনা থাকে আমার অশান্তি দেখা দিবে। পরিবারে যদি একজন অসুখ বিসুখ হয়, তার অসুখ, কিন্তু আমার বেদনাটা ইয়া অশান্তি দেখা দেয়। আজকে তো আমার বাবা, ছেলে, পরিবারে যদি একটা অপারেশনের আসে, মনের মধ্যে থাকছে সবের একটা মানসিক অশান্তির সৃষ্টি হয়। এই সেই সঙ্গে আমাদের কর্মকাণ্ড মনের উপর চিরস্থায়ী প্রভাব ফেলে। এই প্রভাব শিশু মনকে পরিস্থিতি অনুসারে শিক্ষিত করে তোলে। আর উদাহরণ ব্যাপারটা পরিষ্কার করে, একজন বিলাসী ভোগী ব্যক্তি যখন তার কোনো অর্থ হয় না, তার কোনো গুরুত্ব থাকে না, তাই অন্যদিকে বৈবাহিক সংস্কারে বিবাহ অনুষ্ঠানের পর তার এই সৃষ্টি হয়। এটা আমাদের সংস্কারের মধ্যে।
আমরা প্রথমই অন্নপ্রাশন দিই। শিশুরা জন্মের পর, মাতৃগর্ভে যখন প্রসব হয়, জন্মের পর আমরা অন্নপ্রাশনটা কেন হয়, অন্নপ্রাশনের মাহিত্য কী, অন্নপ্রাশন অনুষ্ঠানের প্রয়োজন বলার আগে অন্নপ্রাশন কাকে বলে তা আমরা প্রত্যেকে জানার দরকার। অন্নপ্রাশন হলো একটি প্রক্রিয়া প্রয়োজন হয়। মার গর্ভে শিশু থাকার সময় সেই শিশু যখন মলিন খাদ্য খায়, তার দোষ কাটাইবার, তাকে শুদ্ধ ভোজন খাওয়ার জন্য এই প্রক্রিয়া হলো অন্নপ্রাশন। যখন শিশু মাতৃগর্ভে থাকে, তার ময়লাগুলা কতগুলি অসাধ্য খাদ্য খাইছে, মলিনতা খাদ্য, সেই মলিনতা খাদ্য চিত্ত শুদ্ধি করবার জন্যই অন্নপ্রাশন, বিষ্ণু প্রসাদ দিয়া অন্নপ্রাশন হইলে সেই প্রসাদে মুখটা পবিত্র হয়, দেহটা পবিত্র হয়, সেটার নাম হইল অন্নপ্রাশন। অন্নপ্রাশন মাতৃগর্ভ মলা দোষে শুদ্ধতি, মানে 6 মাসে 7 মাসে, কেউ 5 মাসে, 6 মাসে 8 মাসে ছেলে, 5 মাসে মেয়ে যদি হয়, 5 মাসে 7 মাসে ছেলে, 6 মাসে 8 মাসে, এইগুলো খাওয়ানো। এই খাওয়ানো গুরুর অনুষ্ঠানে অন্নপ্রাশন নামে অভিহিত করা হয়। এই অন্নপ্রাশন আগে জানতে হবে বিষ্ণু প্রসাদ দিয়া। যেমন অন্য জাতির খাওয়ার খাদ্য শুরু করে, তেমন খাদ্যের শরীর মনকে গঠন করে। আমরা শাস্ত্র থেকেই শিখেছি মানুষের বুধ, বুদ্ধি, ভাবনা, আকাঙ্ক্ষা, অন্তরাত্মা অনেকটা অন্যের উপর নির্ভর করে। অন্য খাদ্যের মধ্যে অন্যের দ্বারাই জীবন তত্ত্ব মেলে, যার ফলে রক্ত মাংস তৈরি হয়, জীবনকে ধারণের ক্ষমতা উৎপন্ন হয়। অন্য থেকে আমরা জীবন ধারণের ক্ষমতা হয়। অন্ন হলো মানুষের স্বাভাবিক আহার, অন্য ছাড়া আমরা পারি না। তাই আহারকে বিবিধভাবে সূচিসম্মতভাবে গ্রহণ করতে হলে তা গ্রহণ করতে হবে ঈশ্বরের কৃপা প্রসাদ মনে করা। যারা প্রসাদ মনে করিয়া আহারটা গ্রহণ করে, তারা চিত্তটা শুদ্ধি থাকবে। আর অনিবেদন বস্তু গ্রহণ করলে চিত্তটা অশুদ্ধ থাকবে। তাই ভগবানকে নিবেদন ছাড়া যা কিছু গ্রহণ করবে, সেটা চিত্তটা অশুদ্ধ থাকবে। তাই দেবতাকে খাদ্য পদার্থ উৎসর্গ করে অন্ন খাওয়ার বিধান দেওয়া হয়েছে শাস্ত্রের সিদ্ধান্ত। মানে যা কিছু খাদ্য খাইবে ভগবানের নামে উৎসর্গ করতে হবে। শুভ মুহূর্তে ঠাকুর দেবতার পূজা করে রীতি অনুযায়ী আমাদের এই ছাদীয় চামর, পায়েস আদি পবিত্র পুষ্টিকর অন্ন শিশুমুখে মিষ্টান্ন দেওয়া হয়। এটা হলো পবিত্র। তাই জব চাল তোমার পক্ষে পুষ্টিকর, বলদায়ক। তাই এর চেয়ে হইল দুধ বস্তু হইল আমাদের সেই সঙ্গে দেবাত্মা বলি গ্রহণ করলেন। আর দুধ ভগবানের প্রিয় বস্তু। রাধে রাধে। কৃষ্ণের প্রিয় বস্তু দুধ। আর আমরা প্রসঙ্গে মহাভারতে একটি ঘটনা আছে যে যুদ্ধের শেষে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের একটা সুখ, যে অত সব প্রাণীদের বধ করছে, আমাদের গতি কী হবে, শান্তি নাই। এই আত্মীয় স্বজনদের মাইয়া তার একটা বিশাল সুখ। যদি না লয় নিজের মনে, কি করব তার গুরুর বচনে। কৃষ্ণ সক্ষভাবে তারা ভগবান জ্ঞান আসে নাই, সক্ষভাবে তারা যা উপদেশ দেন, কৃষ্ণের উপদেশে তাদের মন শুদ্ধ হয় নাই। রাধে রাধে। তাই অন্তর্যামী তিনি ভাবছেন যে আমার বাসনিকের তাদের মনটা তো কোনো পবিত্র হয় নাই, এই সুখ দূর হয় না। তো বিশ্ব তাদের পিতামহ ঈশ্বর আদেশ নিশ্চয় গ্রহণ করবে। তাই বিশ্ব যখন প্রাণ ত্যাগ করেন, তখন আগেরই প্রার্থনা গোবিন্দ দর্শন দিবার জন্য আকাঙ্ক্ষা। তাই প্রভু যারা উদ্ধারিবে আছে তার মনে, আর প্রভুর অন্তরের কথা কেবা নাই জানে। আমাদের গোবিন্দ বিষ্ণুকে উদ্ধার করবার জন্য যাইতে, তারা মনে সংশয় দূর করার জন্য পঞ্চপাণ্ডব চলো, তোমরা যে বিশ্বকে বান মারছিলাই অর্জুন, ক্ষমা হয়ে যাও প্রার্থনা। আর বিশ্ব তো প্রাণ ত্যাগ করবে, আর তো জীবনে দেখা হবে না, চলো। কৃষ্ণ আদেশে সবাই গেছুন, গিয়া ঈশ্বরে দেখা দিছুন। বিশ্ব আত্মসমর্পণ গোবিন্দ আছে, মরণ সময় তুমি দেখা দিলে, প্রার্থনা জানাইছেন,
চৌকে জল ভাসে একান্তাসের। আর ওই যে পঞ্চমাণ্ডবকে বলছে যে পুনঃপুত্রগণ নীতির মধ্যে চলল, ধর্ম আদেশ চলল, অন্যায় যাইও না, এগুলি উপদেশ দিতেছেন বিষয়। আর ওই উপদেশের সময় দ্রৌপদী ছিলেন। দ্রৌপদী আস্তে আস্তে ভীষ্ম থেকে আসার কারণ জিজ্ঞাসা হয়, দ্রৌপদী আসতেছেন, কল করিয়া গুরু আসতেছেন। দ্রৌপদী বললেন, আপনার উপদেশের মধ্যে ধর্মকথা রয়েছে, কত বড় বড় জ্ঞানের কথা আপনি আমাদেরকে বলছেন। জি তুমি কেন এই সব আমার কৌরবদের সবার মধ্যে আমার মনে পড়ল, এই সবার সামনে দুর্যোধন আমার কাপড় খুলবার চেষ্টা করছিল, সেই সবাই আপনি উপস্থিত ছিলেন, আপনি স্বচক্ষে দেখেছিলেন, প্রতিবাদ করেন নাই, দুর্যোধনকে বুঝাইবার চেষ্টা করেন নাই। আপনার মতো ধর্মাত্মক ওই আচরণ আমি অবাক হয়ে গিয়েছিলাম। তাই সেই জন্য আমি আসি। যারা ধর্মনীতি, তারা ধর্মনীতি উপদেশ দেন। যদি আপনি এই সময় তাদেরকে প্রবোধ দিতেন, আপনার তো কথা সবাই মানত, এটা তো আপনার কারণই, আপনার তো সাক্ষী। এই আপনার ধর্মনীতিগুলা কোথায় ছিল? বিষ্ণু বললেন, মা এই সময় আমি দুর্যোধনে অন্ন খাচ্ছিলাম, তার থেকে আমার রক্তের উৎপত্তি হচ্ছিল, তাই কুৎসিত স্বভাব আমার। তাদের অন্য খাদ্যে, তাদের সংস্পর্শে, তাদের সঙ্গে আমারও তাদের মতো মন মলিনতা হয়ে গেছে। রাধে রাধে। যে তার সঙ্গ করে সেই তার বর্ণ করে, তাদের সঙ্গে আমারও তাদের মতো স্বভাবটা হয়ে গেল। তার অন্ন খাওয়ার ফলে সেই প্রভাব আমার চিত্তবোধ বুদ্ধির উপর পড়েছিল। তাদের অন্ন খাইয়া আমার বিষয় বসানো বুঝে তাদের অন্ন আমার জ্ঞানটা লুপ্ত হয়ে গেল। এখন অর্জুনের বাণে আমার অন্যের সৃষ্টি রক্ত, দূষিত রক্ত বের হয়ে গিয়েছে, ফলে আমার ভাবনা বোধ বুদ্ধি শুদ্ধ হয়ে গেল। অর্জুনের শুদ্ধ বাণে আমার যত দূষিত রক্ত ছিল সব বাইরে গেল গিয়া। তাই আমি এখন এই সব কথাই বলছি, ধর্মে অনুকূল, ধর্মে অনুসারী। তাই এখন একবার আমার বুদ্ধি সে ফিরে এলো। তাদের সঙ্গে তাদের খাদ্য খাইয়া বিষয় অন্ন খাইলে মন মলিনতা হয়, বিষয় অন্ন খাইলে মন নাই কৃষ্ণ ভজন। তাই যথায় তথায় বিষয় অন্ন ও এই অশ্রদ্ধাজনক ভক্তিশূন্য দ্রব্য গ্রহণ করলে, বিষয় অন্ন করলে মলমলিনতা আসে। তাই একবার রুইদাস মুচি রামানন্দ, গুরুদেব আগের নাম ছিল পূর্বজন্মে, গুরুদেব আদেশে ভিক্ষা করতেন যে প্রত্যেক দিন মুষ্টি ভিক্ষা করিয়া গোবিন্দ সেবা দিবে। একদিন রামানন্দ কী করছিলেন, সেবা দিতে গিয়া বর্ণিক লুভি খামিক বর্ণিকা স্থানে গিয়া সিধাও লইছেন। বেশি বুক নিবেদন করছেন, বুক তো নিবেদন হয় না। তখন তাকে জিজ্ঞাসা করলো, এই দ্রব্য কোথায় থেকে আনলে? বর্ণিকা থেকে। কেন? আগতে বলছে বিষয় অন্ন মা খাইলে মন মলিনতা হবে, যাও তুমি নিচে খুলিয়া গিয়া জন্মগ্রহণ করো, তোমাকে আমি অভিযোগ দেয়, তুই আমার থেকে সেবার থেকে বঞ্চিত, নিচে খুলে জন্ম হয়। তখন রুইদাস, প্রভু যথায় তথায় জন্ম দেও, তোমাকে যেন আমি বলি না, আমার নামে যখন আমাকে ছাড়ে না, যথায় তথায় জন্ম দেয় তাকে নাই, আর তোমাকে যেন আমি বলি না। তাই রুইদাস মুন্সি নিচুকুলে জন্মিয়া কৃষ্ণ জুতো সেলাই করে আর কৃষ্ণ নাম লয়, তো পরম বৈষ্ণব। এই রইল পূর্বে জন্মের। তে আমরা হিন্দুরা জীবনে কষ্ট শিকারে যোগ্য মনে করি কেন? ধার্মিক জীবনযাপনের জন্য বিশ্বাস আর শ্রদ্ধা উভয়ই প্রয়োজন রয়েছে। বিশ্বাস হইলে ধর্মানুবৃত্তি, আর শ্রদ্ধা হইল উপাসনার প্রাণ। রাধে রাধে। বিশ্বাস ধর্মের মূল বৃত্তি। আগে ভগবানকে বিশ্বাস করতে হবে, আর শ্রদ্ধা হইল উপাসনার প্রাণ। শ্রদ্ধা বলতে পুরাপুরি আস্থাকে আমরা বুঝাই। ধর্মের প্রতি গভীর বিশ্বাস, শ্রদ্ধা হলো ভালোবাসার আনুগত্য। তাই ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, পূজা ইত্যাদি আমাদেরকে সমগ্র পৃথিবী চালিত করে। এই পথ অনুসরণ করলে আমরা আমাদের মানব জীবনে অধিক উৎসর্গ সাধন করতে পারি।
তাই বিশ্বাস শ্রদ্ধা আমাদের বিভিন্ন ধর্মশাস্ত্রে বিভিন্ন উদাহরণ আছে, যে চাণক্য শ্লোকে আছে ঈশ্বরের প্রতি এই ভক্তিভাব, ন্যায় এবং ধর্মের সে পৃথিবী টিকে আছে। তাই ধর্ম অনুষ্ঠান পালনে করছি পৃথিবী আমরা আমাদের নির্দিষ্ট পৌঁছিয়ে দেয়। এটি শ্রদ্ধা সঙ্গে পালন করলে যেতে হবে। এই শ্রদ্ধায় আমাদের সুখ নিরাপত্তা এনে দেয়, আর আমরা দুঃখকে জয় করতে পারি শ্রদ্ধাটা বিশ্বাস আছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য দশা থেকে রক্ষা করে। শ্রদ্ধা হলো আমাদের সুখের চাপিকাঠি। রাধে রাধে। ওই যে তালা লাগাই, এই সংসারে তালাটা, এই চাপিটা হইল শ্রদ্ধা, হইল সুখের চাপিকাঠি। ধর্ম মাতা পিতা শৈব ধর্ম বন্ধু সুদিত তথা ধর্মই স্বর্গ ধর্মাৎ স্বর্গ আত্মহত। বিশ্বাস হলো একেবারে মাতা পিতা ভাই এবং বিশ্বস্ত বন্ধু, এই আমাদের বিশ্বাস। ধর্মে এই বিশ্বাস আমাদের দুঃখ কষ্ট সুখ দিতে পারে না অবিশ্বাসে। তাই ধর্মটা আমরা এই সুখের চাপিকাঠি রইল বিশ্বাস এবং শ্রদ্ধা। যদি সুখ জীবন লাভ করতে হয় ভগবানের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা এটাই আমাদের সাথী। প্রত্যেক নিজ নিজ কর্মফল ভোগ করে যাইতে হবে। সাধু সন্ন্যাসী ধার্মিক জ্ঞানী ব্যক্তি সম্রাট রাজ্য শক্তিধর ব্যক্তি অত্যন্ত সাহসী ব্যক্তি সকলেই নিজ নিজ ধর্ম কর্মফল ভোগ করতে হবে। যতই তুমি সাহসী ব্যক্তি হও না কেন, যতই ধার্মিক হও, যতই সন্ন্যাসী হও, সাধু সন্ন্যাসী সবাই সম্রাট রাজা ভোগ করতে হবে। যেমন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। রাবণ সীতাকে অপহরণ করেছিল। শক্তিমান ভীমকে ফাঁসকের কাজ করতে হয়েছিল, এত শক্তিমান কিন্তু ফাঁসকের কাজ করতে। রাজা নল তার প্রিয় স্ত্রী দময়ন্তীকে বনে ফেলে রাজা ঋতুদর্পণের রথে সারথি হয়েছিলেন। মহারাজ হরিশ্চন্দ্র শ্মশানঘাটে ডুমের সহকারী কাজ করতে হয়েছিল। দ্রৌপদী দাসী বৃত্তি করতে হয়েছিল। যেমন শক্তিধর অর্জুন বৃহন্নলা ছদ্মবেশে বিষয়টি বিরাট রাজ্যের রাজকুমারী নৃত্য শিখাইতে হয়েছিল। এটা সব কিছু আমাদের কারণ স্থান নাই, সেটা হইলে আমাদের কর্মফল। কেন কর্মফল লাভ করতে কেউ নিষ্কৃতি পায় না। যেমন কর্ম তেমন ফল। কাজটা ভালো মহত্বপূর্ণ খারাপ পাপ পুণ্য সবই যাও হোক না কেন, পাপ 10 রকমের আছে। পাপটা অপরাধ 10 রকম। তাই হিংসা, খুন, চুরি, ভেজাল মেশানো, এইগুলি শারীরিকভাবে মিথ্যা কথা, কর্কশ বাক্য কথা বলা, পরনিন্দা, এই হলো আমাদের অপরাধ। মিথ্যা কথা, কর্কশ বাক্য, কটুকথা এবং পরনিন্দা মুখে আমাদের সাহায্য করে। অন্যকে আঘাত করা, বাধা দেওয়া, দোষ ধরা, চিন্তা করা, অন্যের সম্পর্কে কুভাব গ্রহণ করা, যারা প্রকৃতির নিরপরাধ, এই সবই মনোগত পাপ। ওইগুলি যারা তারা অন্যের নিন্দা চর্চা তোমার পাপ আনলায়। এই সব করার ফলে মানুষ সমাদৃষ্টি করে, নিজের অন্যদের পক্ষে অস্তুতি অশান্তি কারণ হয়। এর ফলে মানুষ অসুখী হইয়া পড়ে। তাই পরনিন্দা পরচর্চা না করাটাই ভালো, যে নিজের গায়ে হয়। মহারাজ দান করেছিলেন, প্রত্যেক দিন দান দেন। একদিন ব্রাহ্মণ 10টার মধ্যে দান দেন। একদিন ব্রাহ্মণের ভিক্ষা খাওয়ান মিলে নাই। তাই বলছে মহারাজের দান দিয়া গ্রহণ করো। ব্রাহ্মণীয় কথায় গেল 12টার সময়, দানের টাইম গেছে গিয়া। যখন গেছেন তখন দান তো দিবার টাইম গেছে গিয়া। এই ব্রাহ্মণ আছে তাকে গুড়ার লেদা দিয়া দিলাইল, গুড়ার লেদা দিয়া দিলাইল। ওই দানে ব্রাহ্মণ অসন্তুষ্ট হইয়া, আমি খুব দুঃখিত অসন্তুষ্ট ব্রাহ্মণ হইল। ব্রাহ্মণ দেখো আমি গেছিলাম এইভাবে নেও। ওই ব্রাহ্মণে অসন্তুষ্ট হলে ধর্ম এক দানে তার পুণ্যফল নষ্ট হয়ে গেল। জ্যোতিষে দেখলো পাণ্ডিতে এইবার ফলাফল কি, তোমার সব ধর্ম এক দানে নষ্ট হয়ে গেল। এটার সমাধান কি করলে এই দোষ দূর হবে?
যে হবে তোমাকে যদি সবাই নিন্দা করে, কিভাবে, যে তোমার রানী ছেইয়া তোমার মেয়ে খুব সুন্দর, তোমার শীত থেকে তোমার মেয়ে খুব সুন্দর, তাই তোমার গৃহ খাইয়া একটা গৃহ বা দিয়া মেয়ে রেলিয়া যদি বাস করো, যে মানুষে তোমার তো তোমার লাগে মেয়ে, কিন্তু মানুষে কইব বিবেক শূন্য রাজা বিবেক শূন্য ইচ্ছা, সমালোচনা হব, ওই সমালোচনা করতে করতে তোমার পাপ দূর হবে, অপরাধ লোকে নিন্দা। তাই যখন বাস করলো লোকে সবাই নিন্দা করতেছেন, হে রাজা বিবেক শূন্য হয়ে গেল, মেয়ে লইয়া তাকে খালি প্রজারা সবাই খালি এই সুর নিন্দা করতেছেন, নিন্দা করতে করতে তার পাপ ধরিল। তাই পরে কি করলো না করলো, অমুকে যদি চরিত্র করলো, তার করার পরে সে ভুগবো। তুমি সেটা দেখলে বিচার কর্তা যিনি বিচার করবে, আমরা নিন্দা হয়ে যায়, এই নিন্দাটা আমরা নিজে ঠান্ডা আনলাম। তাই অপরে নিন্দা না করাটাই ভালো। তাই মার্কণ্ডেয় পুরাণে 15 দিনে 25 দিনে ব্যাখ্যা দেওয়া আছে। যেমন আমাদের মধ্যে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, চিন্তা ভাবনা শরীর হলো মন একটি গুণ, আর অপরটি হইল আঘাত খাওয়া। একটা হইল চিন্তা ভাবনা শরীর হওয়া একটা মন গুণ, আর অপরকে আঘাত দেওয়া হলো পাপ। পরকে যদি তুমি আঘাত দাও তোমার পাপ। তাই এমন কাজ করতে হবে যাতে অপরকে কোনোরূপ আঘাত না করতে পারো, এই আঘাতে পাপ হয়। মার্কণ্ডেয় পুরাণে কর্মফল দেওয়া আছে, কাঁটা ফুটলে যেমন একটি জায়গায় ব্যথা হয়, রাধে রাধে, তোমার শরীরের মাঝে যদি একটা কাঁটা ফুটে ব্যথা হয়, কিন্তু পাপজনিত কর্মফল শরীর মন উভয়ই কদ বিকট করে। তখন খাটাটাতে ফুটলো সেই ব্যথাতে হয়, তখন খাটাটা খুলতে হবে না খাটাটা থাকবো। যতদিন তোমার পায়ে খাতাটা বেঁধলো, যতদিন থাকবে ততদিনই বেদনা। তাই খাতাটা খুলে নেও, একটা খাতা দিয়ে খাতাটা খুললে তো খাতাটা ফেলাই দিলাই। সংসারে বেদনা, এই খাতা আমরা বেদনা, এটা খুলতে হবে না থাকতো। যারা রাখিয়া দেয় বেদনা, আর যারা খুলে দেয় এ মায়া পাস কর্মবন্ধন, যারা খুলে দেয় তারা বেদনা দূর হয়ে যায়, আর যারা রাখিয়া দেয় তারা বেদনা থাকবেই। তদ্রুপ আমরা সংসারটা এমন। মায়ার পাশে আমায় গলায় বাঁধিল, আমায় দারুণ বিধি কি করিল, মায়ার পাশে আমায় গলায় বাঁধিল। এই সংসারে আমরা মায়ার খান্দনে। যাই হোক, পূর্বজন্মের কর্মফলে আমাদের পুণ্যফল হয়। এটা উদাহরণ, যে যমুনায় স্নান করছিলেন একজন সন্ন্যাসী, কাপড় থইয়া সন্ন্যাসী স্নান গেলেন, আর ওই ফারে দ্রৌপদী স্নান করতেছেন। স্নান করিয়া দ্রৌপদী উঠলেন, স্নান করিয়া দেখেন সাধু স্নান নামলেন কাপড় থইয়া, দমকা বাতাসে কাপড়টা জলে মেজা ফুইয়া ডুবে গেল। আর সাধু স্নান করে উঠে দেখা খবর নাই। তাই চিন্তা ভাবনা করতেছে এখন সম্মান কীভাবে রক্ষা করেন। তাই একটা জুফের মাঝিয়া লুকাইয়া চিন্তা ভাবনা করতেছেন এখন কি করা, কীভাবে লজ্জা নিবারণ করি। ওই চিন্তা দ্রৌপদী এগুলি দেখলো, দেখিয়া দ্রৌপদী বস্ত্রটা সাধুকে ঢিল মারিয়া উড়িয়ে দিল। আর সাধুয়ে সেই কাপড়টা ভাইয়া পইয়া আশীর্বাদ দিল, দ্রৌপদী এই তুমি আমাকে যেভাবে একটা লজ্জা দূর করলে, আমিও তোমাকে আশীর্বাদ দান করি, তুমি যেন কোনো দিন এই লজ্জা নিবারণ দেখিয়া রক্ষা পাও। রাধে রাধে। তাই দ্রৌপদী দুর্যোধনের সবাই যে সর্বক্ষণ অপমান করেছিল, শাড়ি খুলেছিল, তাই ঈশ্বরে তাকে কাপড় দিয়েছিল। রাধে রাধে, রক্ষা করছিলেন, তার মান ওই আশীর্বাদ। তাই পূর্বে যেমন আশীর্বাদ দ্রৌপদী এই বস্ত্র সাধুর যেমন বস্ত্রটা দূর করছিল, এই আশীর্বাদে দ্রৌপদীও সেই আশীর্বাদ পেয়েছিলেন। এই দিলে আমরা পূর্বজন্মের আশীর্বাদ।
এখন আমরা বেশ মস্তক মন্ডন অনুষ্ঠান কোন তীর্থস্থানে করা উচিত? আমরা মস্তকটা মন্ডন করি কোন কারণে? একটা কারণ আছে, উপলক্ষ আছে। পিতৃ শ্রাদ্ধে পিতা মাতা মারা গেলে মস্তক মন্ডন করি, তীর্থস্থানে মস্তক মন্ডন করি, এবং প্রথম অবস্থায় শিশুরা মস্তক মুন্ডন করে। মস্তক মুন্ডন অনুষ্ঠান নিজের ঘরে করাই ভালো, কারণ সুবিধা মতো নদীতে উৎসর্গ করে দিতে হয় একটা অনুষ্ঠানের জায়গায়। তারপরে অনুষ্ঠান তীর্থক্ষেত্রে প্রবেশন করলে আমরা মস্তক মুন্ডন করি। তারপরে একটা টিকি রাখা হয়, শিখাটা সবাই রাখা, প্রত্যেকেরই শিখা আছে। মন্ত্রের সময় শিখা বন্ধন হয়, তাই আমরা সামাজিক দৃষ্টিতে সেটা রাখা হয় না। হিন্দু ধর্মের সাধারণ অভ্যাস হলো মাথার উপরে একটা মাঝখানে টিকি রাখে শিখা। এটা একটা গিট বান্ধি বর্তমানে যুব সমাজে নিন্দনীয় বিরোধী করে কিছু প্রাচীন ব্যক্তিরা যারা সেটাই রাখত। টিকি হলো রাখার উদ্দেশ্য কি? রাধে রাধে। এই শিখাটা রাখার উদ্দেশ্য কি? মাথা মান্য করিয়া এটা হলো আত্মসংযমের প্রতীক চিহ্ন। আত্মসংযমের প্রতীক চিহ্ন হইল শিখাটা। আমাদের প্রাচীন আদর্শ স্মরণ করা, মানুষের মহান চিন্তা ভাবনা জাগৃত হয় ভগবত সেবা। তে মাথা হলো মগজ, আর পিটকারিটা অস্থি গৃহ। এটা হলো আমাদের ঘর, গৃহবন্ধন, মাথা মস্তক। আমাদের সম্পর্ক দেহ করেন না, একটি আমাদের চিন্তা ভাবনা আর একটা সারা জীবনের নিয়ন্ত্রণ করে। আমরা বিশ্বাস করি যে টিকির গুড়ায় চুল মগজের মধ্যে ঢুকে নিমন্ত্রণের ভূমিকা নেই। কি করা? চিন্তা শক্তি জ্ঞানের ভান্ডার। এই টিকাটা রাখা হইল ভগবত সেবা, চিন্তা করা জ্ঞানের ভান্ডার। বাহ্যিকভাবে এখানে টিকি রাখা হয়। এই বাহ্যিকভাবে টিকি রাখা এই যজ্ঞ, দান, কৃচ্ছ সাধন, উপবাস, অন্যান্য শুভলক্ষণ কর্ম প্রয়োজনের তুলনায় অতিরিক্ত। এ টিকি ছাড়া এমন ধার্মিক ক্রিয়াকলাপ দানবিক মনসিংহিতা বলা আছে। প্রত্যেকের শিখায় টিকি আছে, রাখা দরকার। এবং আমরা প্রার্থনা করি, বেদাদিক ক্রিয়া প্রার্থনা করবার সময় আমরা পূর্বমুখে দিক নির্ণয় করা উচিত। যখন দেবতারা আরাধনা করবে তখন পূর্ব দিকে মুখ বসা করা উচিত। মনকে শুভ অনুষ্ঠান সম্পূর্ণ করার সময় পূর্ব দিকে মুখ করে আসতে হবে। সেই জন্য বিশেষ কিছু কারণ আছে। সূর্য পূর্ব দিকে উঠে, উদিতলে কিরণ দেয়, গুরুত্ব দেয়। সূর্যের কিরণে আমাদের শরীর অনেক জীবাণু দূর হয়। আর সূর্য হইল সমস্ত রকম রোগ নাশ করে, মৃত্যুকারক থেকে ব্যক্তি রক্ষা পায়। তাই সূর্য মৃত্যু বন্ধন থেকে সরানোর জন্য সূর্য কিরণের সাথে সম্পর্ক থাকে। এই সূর্যের কিরণ বাস করা অর্থ হল অমরত্বের দেশে বাস করা। হিন্দুরা সূর্য দেবতা মনে করে, সূর্য প্রণাম করে। সূর্য হল ভগবানের বিষ্ণুর নারায়ণের প্রতীক। তাই সূর্য সর্বনারায়ণ, সূর্য নারায়ণ। সূর্য দ্বারা ব্রহ্মাকে বোঝানো হয়। সূর্য হল পৃথিবীর দৃশ্যমান বস্তু, জীবন দান করে, মানব জীবনে কল্যাণ সাধন করে। সূর্য প্রার্থনা করলে মানুষ সমস্ত পাপ দূর হয়। শক্তি লাভ করার জন্য সূর্য প্রার্থনা। আমরা সূর্য থেকে মন থেকে সৃষ্টি, এইভাবে সৃষ্টি। তাই সাধু সন্ন্যাসী ঈশ্বর সূর্যের কিরণের মধ্যে অবস্থান করেন। কোনো অনুষ্ঠান, ঈশ্বর বন্দনা হোক, কোনো মঙ্গল অনুষ্ঠান হোক, সবচেয়ে বেশি লাভবান করেন ব্যক্তি পূর্ব দিকে সম্পাদন করেন। উদীয়মান সূর্যের কিরণ আমার ক্ষতি জীবাণু দংশন করে দেয়। তাই বেদাদিকরা উদীয়মান সূর্যের কিরণ মুখ থেকে উপরে আমাদের বিভিন্ন মুক্তি পেতে পারে। তাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সূর্য। আমরা ঈশ্বরের নামের উপর হিন্দু এত গুরুত্ব দেন কেন? ঈশ্বরের নামের উপর আমরা হিন্দুরা এত গুরুত্ব দেন কেন? সাধারণভাবে বলতে গেলে রাম নাম ঈশ্বরের নাম। আমরা কৃষ্ণ নামে এত গুরুত্ব কেন? ঈশ্বরের নামে একটা জাদু আছে। রাধে রাধে।
তাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, একথা হিন্দুরা বিশ্বাস করেন যে হরি নামে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। সেটা একটা প্রমাণ। সীতা লঙ্কা থেকে উদ্ধার করার জন্য সমুদ্রের উপরে একটু সেতু তৈরি করা জরুরি, একথা ভেবে রাম, লক্ষ্মণ, সুগ্রীব এবং সেনাবাহিনীর সাথে সমুদ্রের তীরে এলেন। সেখানে থেকে সেতু তৈরির কাজ শুরু হলো। সীতাকে যখন রাবণ রাজ্য থেকে আনতে চাইছেন, সমুদ্র বান্ধন লাগছে, তখন জলের ধারে পাথর খণ্ড ফেলে জলে ডুবে যায়। যত পাথর দেয় জলে ডুবে যায়। কতক্ষণ বাঁধবে? তখন স্থির করা হলো প্রতিটি পাথরের খণ্ডের উপরে রাম নাম লিখে দেব। যখন করা হলো রাম নাম লিখে দেওয়া হলো, রাম নাম তো আর পাথরটা ডুবে না, বাঁচতে বাঁচতে সেতু নির্মাণ হয়ে গেল অতি সহজে। যখন পাথর খণ্ডের উপর রামের নাম লেখা হলো, পাথর জলে ডুবলো না। ধার্মিক মানুষের হৃদয়ে লেখা ঈশ্বরের নাম, গুণগান, সুখী সম্পদ বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। তাই কলিযুগে কর্মের কেউ নির্ভর থাকতে পারে, যারা শ্রদ্ধা জ্ঞানের উপর নির্ভর করে। শুধুমাত্র ঈশ্বর নাম যদি হৃদয়ে মেঝে থাকে, গাথা থাকে, তার নামের তরি কোনো দিনে ডুববে না। ঈশ্বরের নাম যার হৃদয়ের মধ্যে আছে, তার তরি তো কোনো দিনে ডুববে না। পথরি বাইতে জানে রসিক জনায় রে মন, আমার তরি সুখ নাই রে রইল, আশা যাওয়ারে রইল, গুরু ভজন হইল না রে অজ্ঞান মন, আশা যাওয়ারে রইল। অন্তরে গুরু ভজন হইল না, আমার আশা যাওয়া। এ তরি নামের তরি যদি থাকে, তরি কোনো দিন নেই। বিদ্যা তবু বাইরে লবেদন্ত শুদ্ধি, লবেদন্তর আত্মা যথা রীতিস্থিতি ভগবান। যারা ভগবানকে হৃদয়ে মেঝে ধারণ করছে নামের, যতই জপ তপ তীর্থ দর্শন বেদ অধ্যয়ন যাই কিছু বরণ করে, সেই রূপ চিত্ত শুদ্ধি হবে না। যার নাম হৃদয়ে মেঝে গাথা থাকে, যে রূপ চিত্ত শুদ্ধি হবে, তার বেদ অধ্যায় সেই রূপ চিত্ত শুদ্ধি হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম